এই ভাইটা কিরকম ভাবে একজন ভালো মানুষকে সুষ্ঠু পথ দেখাইয়া দিল, নিজে অসুস্থ হয়ে। দেখুন, নিজের একটা পা নাই, ওনাকে হেল্প করতেছে, টাকা দিল, কলা দিল, টাকা দিল। তারপর যাওয়ার টাইমে একটা মেসেজ দিয়ে গেল। দেখুন, বলতেছে যে আমার পা নাই, আমি কষ্ট করে খাই, তোর সবকিছু ঠিক থাকা অবস্থাও তুই ভিক্ষা করে খাস, আমার আর তোর ভিতরে অনেক পার্থক্য। ওই ভাইটা বুঝতে পেরে নিজের পা জাকরা দিয়ে দিয়ে দেখতেছে, জাকি দিয়ে দিয়ে বলে যে হাই, আমি কি করতেছি, আমার তো এটা করা মোটেও উচিত হয় নাই। আল্লাহ, মানুষকে জ্ঞান দিতে দেরি হয় না। একটু আমি যদি সুষ্ঠুভাবে চলি, ভালোভাবে চলি, একজনকে সঠিক পথ অবশ্যই দেখাইতে পারি। কি বলেন? দেখেন, স্বাভাবিক টাইমে কিরকম লাগতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছে যে কি কাজ করা যায়। অতটুকু দেখতেছে যে কি একটা মহিলা বলতেছে যে সামান এগুলো ওইখানে দিয়ে আসো। তখন সে ভাইটা কাজ পেয়ে গেল। একটু পরে চিন্তাধারা করে আবার চিন্তা করতেছে যে কি, হায়রে কি করতেছিলাম এতদিন, এখন একটা কাজের কাজ পাইছি, এ লোড আনলোডের কাজ করবে। কাজকে ছোট করে দেখা কখনোই ভালো না। দেখুন, ভাইটা কাজে লেগে গেল, সবেমাত্র শুরু করলো কাজ। এক ভাই ডাকতেছে যে আমার মালগুলো এখানে নিয়ে যাই, দিতে পারবা? বলতেছে হ্যাঁ পারবো। দাঁড়াইলো, মালগুলা লোড করবে, লোড করে জাগা মতো পৌঁছায় দিয়ে তার টাকাগুলাতে নিয়ে চলে যাবে। আসলে কষ্ট করে কামানো টাকা আর ভিক্ষা করে কামানোর মধ্যে অনেক পার্থক্য। এটা বুঝিয়ে দিছে ওই ল্যাংড়া ভাইটা, প্রতিবন্ধী ভাইটা। মাশাআল্লাহ, এই ভাইটা কত সুন্দরভাবে না বুঝিয়ে দিল। ও যদি হেল্প না করে চলে যাইতো, তাহলে এই ভাইটা কখনো ভিক্ষা ছাড়তো না, আর এরকম সঠিক পথে চলতেও পারতো না। ভাই, আপনাকে ধন্যবাদ আপনার সঠিক রাস্তায় একে দেখানোর জন্য। আপনি প্রতিবন্ধী হয়েও আপনার মাথায় অনেক বুদ্ধি।